সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়ে গিয়েছে পাঁচলার একটি স্কুলের ৬ জন শিক্ষকের। আর এই ৬ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়ায় স্কুল কর্তৃপক্ষের তো মাথায় হাত পড়ে গিয়েছে। তারা ভেবেই পারছেন না যে স্কুলটা চালাবেন কি করে। শিক্ষক না থাকায় একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের সমস্যা হচ্ছে। প্রতিক্রিয়া প্রধান শিক্ষকের। আমাদের স্কুলে মোট ৬ জনের চাকরি আছে। ৬ জনের মধ্যে আছে 4টে হচ্ছে আমাদের ইংলিশ মাধ্যম সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি। আর দুটো আছে সবই হায়ার সেকেন্ডারি সেকশনের। আর দুটো আছে একটা রাষ্ট্রবিজ্ঞান আর্টসের সাবজেক্টে, একটা কমার্সের। চাকরি হয়তো যাবে না, কিন্তু কোর্ট যে রায়টা দিল সত্যি দুর্ভাগ্যজনক যে যোগ্য অযোগ্য সঠিক বাছাই হলো না। অযোগ্য হয়তো কিছুজনকে চিহ্নিত করা গেল, কিন্তু বাকি যারা সত্যিকারের যোগ্য তারাও কিন্তু সেই অযোগ্যদের ভিড়ে মিশে গিয়ে তাদের চাকরিটা হারাতে হলো। আপনাদের দাড়িভিটের কথা মনে আছে, যেখানে গুলি চলে তাপস বর্মন এবং রাজেশ সরকারের মৃত্যুর ঘটনা ঘটেছিল 2018 সালে? সেই দাড়িভিট হাই স্কুলের 2 জন শিক্ষকের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের রায়ে। 2 জন শিক্ষক, একজন সংস্কৃত ভাষার শিক্ষক এবং আরেকজন উর্দুর শিক্ষক। উর্দুর শিক্ষক সানাউল্লাহ রহমানি এবং সংস্কৃত শিক্ষক তৌরাঙ্গ মল্লিক চাকরি হারা হলেন 2 জন। 2018 সালে এই স্কুলে বাংলা ভাষায় শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন চলে। যে আন্দোলন চলার সময় গুলি চলে এবং মৃত্যু হয় গুলিবিদ্ধ হয়ে তাপস বর্মন এবং রাজেশ সরকারের। সেই স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 1600, এখন শিক্ষকের সংখ্যা 9। এই অল্প সংখ্যক শিক্ষক নিয়ে স্কুল চলবে কি করে, তাতেই আশঙ্কা স্কুল কর্তৃপক্ষ। মমতা ব্যানার্জি যদি এই 2টা মাস্টারকে স্কুলে নিয়োগ না করতো তাহলে আমার তাপস গুলিবিদ্ধ হয়ে মারা যেত না। মমতা ব্যানার্জি মাস্টার 2টাকে নিয়োগ করার জন্য আমার ছেলেটা আজকে গুলিবিদ্ধ। হাইকোর্ট থেকে বলতেছে যে মাস্টার নিয়োগ করা হচ্ছে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। এই 2টা মাস্টার যদি নিয়োগ না হতো আমার তাপস আজকে আমার চাকরি গেছে, তো বিচার পাইছি। ভগবান আছে না, ভগবান আছে দেখেই চাকরি গেছে। ও যেন আমার মতো দাঁড়া দাঁড়া ভিক্ষা করে খায়, ও যেন কান্দে। 2016 প্যানেলে আমাদের স্কুলে 2 জন জয়েন করেছিলেন। তাদেরকে কেন্দ্র করে আমাদের একটা মর্মান্তিক ঘটনা স্কুলে ঘটে যায়। আমাদের প্রিয় ছাত্রছাত্রীর মধ্যে থেকে 2 জন ছাত্রকে আমরা হারিয়েছি সে ঘটনা কেন্দ্র করে। এটা আমাদের কাছে শিক্ষক হিসেবে খুব দুঃখজনক ঘটনা আমাদের। অবশ্যই 16 প্যানেল থেকে যেহেতু এসছে, সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে সেই অনুসারে তো সারা পশ্চিমবাংলা সবার যেহেতু চাকরি চলে যাবে, ওদেরও যাওয়া স্বাভাবিক। আমাদের স্কুলে বর্তমানে 2 জন শিক্ষক, একজন ম্যাথের আর একজন হিস্ট্রি শিক্ষক এই প্যানেলে রয়েছেন। চলবে ওটাই ভাবছি। আমাদের স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণী রয়েছে, এর মধ্যে ভূগোল রয়েছে। স্টাফের সংখ্যা এত কম, স্কুল চালাতে আমাদের খুব হিমশিম খাচ্ছি। আর ভবিষ্যৎ যে কিভাবে চলবে ওটাই ভাবছি, পড়াশোনাটা কোথায় দাঁড়াবে।